বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের যাবতীয় গুনার জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12টা 38 মিনিটে আখেরি মোনাজাত শুরু করে শেষ করেন 1টা 8 মিনিটে। 30 মিনিটের মোনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাগ তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরিক হন আখেরি মোনাজাতে। সবার সাথে আমরা দোয়া করেছি, আমার পরিবারের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করছি সারা মুসলিম উম্মাহ যাতে এক আকাশের নিচে শান্তি বজায় থাকতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবার ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হাতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে। এক আমিরের নেতৃত্বে ইজতেমাটা করতে পারি সেই দোয়াই আল্লাহর কাছে চাইছি। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা, তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের তাগিদ মুসল্লিদের। হযরত উলামায়ে কেরামকে আমরা বলবো, যেহেতু আপনারা ইসলামের কায়েদ রাহাবার পথ প্রদর্শক, আমরা চাই হযরত উলামায়ে কেরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলীগের বিভেদ দূর হয়ে যাবে। 1966 সাল থেকে এই তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে।